এদেরকে বাঁচাই রেখে লাভ নাই, মেরে ফেলি এদেরকে। 40 মিনিট ওখানে বসা আমি আমার এই ছেলেটাকে নিয়ে। 40 মিনিট পরে গেটটা খুলে দিল, বের হলাম। কই সেনাবাহিনী, কই আমার সেনাবাহিনী? আমি তো আমার সেনাবাহিনীকে পেলাম না। সেনাবাহিনীকে অন্তর থেকে, মন থেকে, অন্তর থেকে, বিবেক থেকে ভালোবেসছি। কই আমার সেনাবাহিনী? আমি বের হয়ে আসলাম, আমার সাংবাদিক ভাইয়েরা শুধু বলছে, বোন তুমি মারা যাবা না, আমরা মরবো। আমার সেনাবাহিনীতে বললো না। আমি তো সেনাবাহিনীতে আসছিলাম, সিভিল একটা ফ্যামিলি থেকে আমি আসছিলাম, সাদা লাল শাড়ি পরে আসছিলাম। আমি সাদা শাড়ি পরে বের হলাম, কই আমার সেনাবাহিনী? আমার সেনাবাহিনী তো আমাকে বললো না। তারপরে আমাকে নিয়ে গেল কোথায়, নিউ মার্কেটের ওখানে নিয়ে গেল, ভিতরে ঢুকালো। ওখানে দেখলাম একজন র্যাবের অফিসার, শর্ট করে কালো, উনি ওখানে বসে আছেন। আমি শুধু বলতেছি, আমার মুখে একটাই আওয়াজ আসছে, আর্মারের কোনো অফিসে, আর্মারের কোনো সৈনিক আছে এখানে? কে জানি বললো যে না, আর্মারের কোনো সৈনিক নাই এখানে। ওই অফিসার আমাকে বলতেছে, ভাবি ডাবের পানি খান। তখন আমি বললাম, কি বললেন আপনি? আমি ডাবের পানি খাবো? অফিসাররা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমি ডাবের পানি খাবো? আপনি খান, আপনি খান। ভাই আপনি কি, আপনার তো পরিচয়টা, আপনি কত লং করছেন ভাই? 15 লং করছে উনি বলছে আমাকে, নামটা মনে নাই আমার, 15 লং করছে। তখন বললাম, ভাই আপনি কিভাবে বলতে পারলেন? আমি বের হয়ে আসলাম, কোনো একজন আর্মি বলেন, র্যাব বলেন, কই? আমি যে অহংকার করতেছি, আমি যে গৌরব করতেছি, কই আমার গৌরবের লোক কই এখানে? আমার তো কেউ সহযোগিতা করলো না। আমার সাংবাদিক ভাইরা আমাকে নিয়ে আসলো তো এখানে, আমাকে কেউ আমাকে সহযোগিতা করলো। তারপরে আমার বড় ছেলে, মেজ ছেলে ওখানে ছিল, কারে কারে বললো, একটা গাড়িতে বেরো, কাদের গাড়ি আমার মাথায় নেই, কই জানি নিয়ে আসলো, মিরপুর না কই নিয়ে আসলো। আমাকে নিয়ে আসার পরে একদিন পরে আমাকে আমার আর্মার্ডের এক ভাই আমাকে বলতে, সাইব ভাবি চলেন, সাইব স্যারকে পাওয়া গেছে। ও তার আগে আমার বড় ছেলেকে, আমার ভাইদের লাশ, লম্বা লাশ, তোমার বাবাকে খুঁজে বের করো। আমার ছেলে, আমার শহীদ ভাইদের প্রত্যেকটা ভাইয়ের মাথায় হাত বুলিয়েছে, আঙ্কেল এটা আমার বাবা না, এটা আমার বাবা না। লাস্টে গিয়ে আমার ছেলে মাথায় হাত বুলাইছে আর বলছে, আঙ্কেল এই তো আমার বাবা, আমার বাবা তো সরতেছে না এখান থেকে। আমার ছেলেকে এইভাবে আমার বাবার লাশটাকে খুঁজে বের করতে হয়েছে। তারপরে আমার সেনাবাহিনীর একজন অফিসার আমাকে বললেন, ভাবি সাইফ স্যারকে পাওয়া গেছে। ভাই তাই? ভাই সাইফ স্যারের পাওয়া গেছে। আমি শুধু একটা, আমার হ্যান্ড ব্যাগের ভিতরে একটা গেঞ্জি নিছি আমি। ভাই সাইফ স্যারের কিন্তু আর কোনো কাপড় নিয়ে আসেনি, একটা গেঞ্জি। বলতে, ভাবি সাইফ স্যারের কাপড় আছে, আসেন আসেন ভাবি, ওই একটা দিয়ে হবে। ভাই মনে একটু বল। তারপরে ভাই নিয়ে গেল আমার ছেলে, 3 ছেলের সাথে আমাকে নিয়ে গেল 3 টনের উপর থেকে সাইফকে বললো, এই সাইফ স্যারকে নামাও। সাইফ স্যারকে নামালো। সাইফ স্যারকে মাথায় হাত বুলাতে পারি নাই আমি। আমি শুধু সাইফের চেহারাটা দেখলাম, সাইফের বুকটা দেখলাম, সাইফের পেটে 4টা গুলি। যে সাইফকে আমি সকালবেলা নাস্তা করিয়ে আমি ইউনিফর্ম পরিয়ে দিয়েছি, সাইফকে আমি চিনতে পারি নাই। আমি সাইফের পেটে 4টা গুলি, 4টা গুলি দেখলাম, দেখে চলে আসলাম।
অনেক আছে, 36টা ঘন্টা। আমি তো বললাম কয়েকটা। আমার সেনাবাহিনীর, আমার শহীদ ভাইদের, সেনাবাহিনী কি বলবো, সবাই দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি কোনো দাবি দেওয়া নিয়ে আসি নাই, আমি কোনো দাবি তো দেওয়া নিয়ে আসি নাই। আজকে আমার বুকের পাথরটা শুধু আমি একটু, আমার বুকের পাথরটা সরিয়ে আসছে। আজ 57টা বোন নিয়ে আসছি আমি, বিধবার শাড়ি পরা। আমি বিধবা শাড়ি, বিধবা বেশে আমি চলছি আমার বোনদেরকে নিয়ে। দোয়া করবেন সবাই, আমার শহীদ ভাইদের জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। কোথা থেকে বের হয়ে আসছি, বের হওয়ার কথা না, আজও আমাকে তাড়িয়ে বেড়ায়। এই বুঝি আমাকে কোনো একটা গোলাগুলি, আমি যে বাসায় থাকে আশেপাশে কোনো গোলাগুলি শব্দ হলো, এই বুঝি কিছু হলো, ছেলেদেরকে ফোন করি, তখন মনে হয় যে এই বুঝি আসলো। আমার বুকে আরো 5টা অস্ত্র, আমি 5টা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছি আজও। আজকে বললাম আমাদের সন্তানদের সামনে, বাবা যখন আমার বুকে 5টা অস্ত্র নিয়ে গেছে, আমার মরণের চিন্তা নাই, আমি যে মারা যাচ্ছি আমার সে চিন্তা। আমার শুধু চিন্তা ছিল কলেজ সাহেব আর আমার ছোট ছেলে আদ্দিন। সবাই দোয়া করবেন। আমি এখানে শেষ করছি, ভালো থাকবেন আপনারা। আর যেটা সত্যি, যেটা ন্যায়, আপনারা সেটাই বের করুন। আমরা এটাই আপনাদের কাছে।